AMD প্লাস FBG এর টোটাল কম্বাইন একটা সিক্রেট স্ট্র্যাটেজি, যেটি আপনার ট্রেডিং ক্যারিয়ারকে 360 ডিগ্রি রোটেট করে লসকে করবে মিনিমাইজ, প্রফিটকে করবে ম্যাক্সিমাইজ। সো মনোযোগ দিয়ে কন্টিনিউ করুন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, এমন ট্রেডিং নলেজ এর আগে কোথাও থেকে আপনি শিখতে পারেন। নতুন কিছু শেখার জন্য ভিডিওটি মাস্ট বি শেষ পর্যন্ত দেখুন। মোস্ট পপুলার AMD স্ট্র্যাটেজি। A মানে অ্যাকিউমুলেশন, M মানে ম্যানিপুলেশন, D মানে ডিস্ট্রিবিউশন। সাপোর্ট এন্ড জোনে বারংবার প্রাইস একই জায়গায় ওঠানামা করছে, মানে লিকুইডিটি জোন ক্রিয়েট করলো। এই জোনটাকে বলা হয় অ্যাকিউমুলেশন। এরপরে বড় ট্রেডাররা ম্যানিপুলেট করলো, এই জোনকে বলা হয় ম্যানিপুলেশন। ম্যানিপুলেট করার পরে রিটেল ট্রেডারদের স্টপ লস হিট করে দিয়ে ডিস্ট্রিবিউশনে গিয়ে বড় প্রফিট গেইন করে। সো এই মার্কেট স্ট্রাকচারকে বলে ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা শিখে গেলাম অ্যাকিউমুলেশন, সাইডওয়েজ ট্রেন্ড, ম্যানিপুলেশন, বড় ট্রেডাররা মার্কেটকে ম্যানিপুলেট করে ফুয়েল দেওয়ার অপেক্ষায় আছে, ফুয়েল পাওয়ার পরে দেন ডিস্ট্রিবিউশন। হাই উইন রেট রেশিও প্রফিট নিয়ে বড় প্রতিষ্ঠানগুলো উইন হলো। বরাবর আমার মতোই দুপুর 12:30 মার্কেটে আসলেন, একটি ক্লিয়ার সাইডওয়েজ ট্রেন্ড ক্রিয়েট করলো, সাপোর্ট জোন অ্যান্ড রেসিস্ট্যান্ট জোন। সাইডওয়েজ ট্রেন্ডে বুঝে গেলেন, তার মানে এইটা হচ্ছে অ্যাকিউমুলেশন। এই পজিশন থেকে দেখতে পেলেন পরপর অনেকগুলো সেলার ক্যান্ডেল ক্রিয়েট করেছে, মানে রেড ক্যান্ডেল দিয়েছে, কিন্তু এইটা হচ্ছে ম্যানিপুলেশন। মানে বড় ট্রেডাররা রিটেল ট্রেডারদের সাপোর্ট জোনের অ্যাসেলটা হিট করে বড় ট্রেড নেওয়ার জন্য মার্কেটে গ্যাপ ক্রিয়েট করছে। দেন আমরা দেখব ডি, ডিস্ট্রিবিউশন। স্টপ হান্ট স্ট্র্যাটেজিতে একটু আগে শিখেছিলাম ব্রেকআউটের পরে এই পজিশন থেকে আমরা বাই নিব, কিন্তু সেইখানে আমি সন্তুষ্ট হচ্ছিলাম না, কারণ স্টপ লস পজিশনটা অনেক বড় হয়ে যাচ্ছিল, যার কারণে টার্গেট হিট করতে প্রচুর সময় নিচ্ছিল এবং প্রফেশনাল ট্রেডারদের মতো বেশি প্রফিট নেওয়ার সুযোগটা পাচ্ছিলাম না। কিন্তু AMD অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন এই স্ট্র্যাটেজি থেকে আমরা শিখব লসটাকে মিনিমাইজ করব, টার্গেটটাকে ম্যাক্সিমাইজ করব। যেই সমস্যাটা আমরা স্টপ হান্ট স্ট্র্যাটেজিতে ফলো করেছি, লসটা ম্যাক্সিমাইজ হচ্ছিল, প্রফিটটা মিনিমাইজ হচ্ছিল। কিন্তু ব্যাংক ট্রেডার বা প্রো ট্রেডাররা যেই ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করে, যেগুলো লস কম প্রফিট অনেক বেশি, এখন আমরা সেই সিক্রেট স্ট্র্যাটেজিটা শিখব, যে স্ট্র্যাটেজি দিয়ে মিনিমাম 1:5 হাই উইন রেট রিওয়ার্ড রেশিও নিয়ে এন্ট্রি উইন করব, একদম স্নাইপ শট নিয়ে। লস হলে কম আর প্রফিট হলে হবে তার 5 গুণ বেশি। AMD এই স্ট্র্যাটেজির মধ্যে নাম্বার 3 FBG, ফেয়ার ভ্যালু গ্যাপ, একসাথে কম্বিনেশন করে একটি পারফেক্ট বা শিওর শর্ট এন্ট্রি নেব। এখন আপনাকে বুঝতে হবে FBG, ফেয়ার ভ্যালু গ্যাপ মানে কি। সহজে ফেয়ার ভ্যালু গ্যাপ মানে মার্কেট যখন অনেক বেশি মুভমেন্ট করে তখন কিছু প্রাইজের ইমব্যালেন্স গ্যাপ ক্রিয়েট করে, সেই ইমব্যালেন্স গ্যাপকে পুনরায় পূরণ করে মার্কেট মূল ট্রেন্ডের দিকে কন্টিনিউ হয়। মানে আপ ট্রেন্ডে থাকে আপ ট্রেন্ডের দিকে কন্টিনিউ হবে, যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে ডাউন ট্রেন্ডের দিকে কন্টিনিউ হবে। সিম্পলি ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে ফাইন্ড আউট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। 3টি পরপর গ্রিন বা বায়ার বা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। সো এই 3টি ক্যান্ডেলের মধ্যে মধ্যখানে যে ক্যান্ডেলটা সেটা অনেক বিগ একটা মুভমেন্ট দিয়েছে। বিগ মুভমেন্ট করা এই ক্যান্ডেলটির আগের ক্যান্ডেল এবং পরের ক্যান্ডেল আমাদের জন্য ইম্পর্টেন্ট ফেয়ার ভ্যালু গ্যাপ ফাইন্ড আউট করার জন্য। বিগ মুভমেন্ট করার এই বায়ার ক্যান্ডেলটির আগের ক্যান্ডেলটি একটি ছোট বডি দিয়েছে অ্যান্ড ছোট একটি উইক দিয়েছে, এর পরের ক্যান্ডেলটিও একটি ছোট বডি দিয়েছে অ্যান্ড ছোট উইক দিয়েছে। এই বিগ মুভমেন্ট করা গ্রিন বা বায়ার ক্যান্ডেলটির প্রিভিয়াস ক্যান্ডেলের আপার উইক বা শ্যাডোকে আমরা কাউন্ট করব। দেন এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল লোয়ার শ্যাডো বা লোয়ার উইককে কাউন্ট করব ফেয়ার ভ্যালু গ্যাপ কনফার্ম করার জন্য। সো বিগ মুভমেন্ট করা এই ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটির আপার শ্যাডো বা উইক আমরা নির্ধারণ করলাম, পরের ক্যান্ডেলটি লোয়ার শ্যাডো বা উইক ফাইন্ড আউট করলাম। এইটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এইটি হচ্ছে একটি বুলিশ মার্কেট ছিল, যার কারণে এখানে পরপর 3টি গ্রিন ক্যান্ডেল হয়েছে। তাহলে আমরা কি শিখেছি? ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে একটি প্রাইসের ইমব্যালেন্স, যেই ইমব্যালেন্স প্রাইসটি পূরণ করার পরে মার্কেট মূল ট্রেন্ডের দিকে কন্টিনিউ করে। মানে এইটা হচ্ছে একটা প্রাইসের ইমব্যালেন্স গ্যাপটা ফুলফিল করে মার্কেট আবার পুনরায়
আপ ট্রেন্ড মানে মূল ট্রেন্ডের দিকে কন্টিনিউ করবে, যেহেতু এইটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল মানে বুলিশ ট্রেন্ড বোঝাচ্ছে। তদ্রূপ এর অপোজিটে যদি আমরা দেখি, পরপর 3টি বিয়ারিশ ক্যান্ডেল সেমভাবে একটি বিগ সেলার ক্যান্ডেলের বিগ বডি ক্রিয়েট করেছে। এর আগের ক্যান্ডেলের লোয়ার শ্যাডোকে আমরা কাউন্ট করব, দেন এই বিগ মুভমেন্ট করার পরের ক্যান্ডেলের আপার শ্যাডো বা উইক আমরা কাউন্ট করব ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য। সো এই জোনটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এইটা হচ্ছে একটা বেয়ারিশ ট্রেন্ড, কারণ পরপর 3টি বেয়ারিশ বা সেলার ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। দেন আমরা যেইটা শিখেছি, ফেয়ার ভ্যালু গ্যাপ মানে ইমব্যালেন্স করা গ্যাপকে মার্কেট আবার ফুলফিল করে দেন মূল ট্রেন্ডের দিকে কন্টিনিউ করবে। মানে যেহেতু এটা ডাউন ট্রেন্ড, সো ডাউন ট্রেন্ডের দিকে মার্কেট কন্টিনিউ করবে এই গ্যাপটা ফুলফিল করার পরে। এর সাথে লাইক করুন, কমেন্ট করুন, কিছু না বুঝে থাক আমি নিজেই আপনাদের প্রশ্নের উত্তর দিব। AMD এই স্ট্র্যাটেজির মধ্যে নাম্বার 3 ফেয়ার ভ্যালু গ্যাপ একসাথে কম্বিনেশন করে একটি পারফেক্ট বা শিওর শর্ট এন্ট্রি নেব। ডিস্ট্রিবিউশনের পরে এইখানে একটি পারফেক্ট ফেয়ার ভ্যালু গ্যাপ মানে FVG পারফেক্টলি ক্রিয়েট করেছে। তো আমরা ট্রেড নিব ফেয়ার ভ্যালু গ্যাপ জোনের মধ্যখান থেকে। ফেয়ার ভ্যালু গ্যাপ টোটাল প্রাইসের দুটো ভাগে আমরা ভাগ করব। উপরের ভাগ নাম্বার 1, সেটাকে আমরা উইকেস্ট জোন হিসেবে বিবেচনায় রাখবো। নাম্বার 2, নিচের জোনকে স্ট্রংগেস্ট জোন হিসেবে আমরা বিবেচিত রাখবো। মানে ফেয়ার ভ্যালু গ্যাপের উপরের ভাগ যেটা উইকেস্ট জোন, সেখান থেকে এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকবো। শিওর শট বা স্নাইপ শটের জন্য স্ট্রংগেস্ট জোন মানে ফেয়ার ভ্যালু গ্যাপের নিচের জোনটাকে প্রায়োরিটি দিয়ে এন্ট্রি সেট আপ করবো। এই জোনে আমরা এন্ট্রি সেট আপ করলাম, এসএল রাখলাম ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে, টিপি রাখলাম 1:6 বা 7। তো দেখতে পাচ্ছেন ফেয়ার ভ্যালু গ্যাপে এসে পারফেক্ট একটা এন্ট্রি নিয়ে অর্ডারটা ওপেন হলো। দেন আমরা কন্টিনিউ থাকবো প্রফিট হিট করার জন্য। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের টিপিটা হিট করেছে। AMD অ্যান্ড FVG এই দুটোর কম্বিনেশনে যে স্ট্র্যাটেজিটা আমরা অ্যাপ্লাই করেছি, এই স্ট্র্যাটেজির মাধ্যমে আমাদের লসটাকে মিনিমাইজ করলাম, টার্গেটটাকে ম্যাক্সিমাইজ করলাম। তার মানে আমরা আগে প্রফিট করতাম 1:3-তে, এখন আমরা প্রফিট করছি 1:6 রেশিওর বেশি। আমি যদি এর কমেও ধরি 1:5 রেশিও, তারপরেও এই স্ট্র্যাটেজিগুলো আমি নিজেই ব্যবহার করি। লস করব কম, প্রফিট করব অনেক বেশি। 5টা ট্রেড লস করলেও আমার একটা ট্রেড দিয়ে ওই 5টা ট্রেডের সব লসগুলো আমি রিকভার করে ফেলবো, শুধুমাত্র একটা ট্রেড যদি আমি উইন করি। চলুন আরেকটা লাইভ ট্রেডিং চার্টের এক্সাম্পল দেখি। বরাবরের মতোই এখানে একটা সাইডওয়েজ ট্রেন্ড ক্রিয়েট করছে। এইটি বোঝার জন্য আমরা লোয়ার টাইম ফ্রেমে যাব। লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটি রেসিস্ট্যান্ট জোন, এইখানে একটি সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনে বারবার মুভমেন্টের মাধ্যমে কনফার্ম হলাম এইটা হচ্ছে লিকুইডিটি জোন, এবং উপরের এইটা হচ্ছে লিকুইডিটি জোন, এইটা হচ্ছে অ্যাকিউমুলেশন জোন। ফলস ব্রেকআউট দিয়েছে, এইটা হচ্ছে বড় ট্রেডারটা ম্যানিপুলেট করেছে। ম্যানিপুলেশনের পরে এইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন জোন। FVG ফেয়ার ভ্যালু গ্যাপের এই দুটো পজিশনের মধ্যে আমরা কোন জোনকে প্রায়োরিটি দিব, উইকেস্ট জোন নাকি স্ট্রংগেস্ট জোন? ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করুন। যখন আপনি শিখতে শিখতে কমেন্ট করবেন, উত্তর দিবেন, তখন আপনার শেখাটা সঠিক হবে। যদি আপনার উত্তরটি সঠিক হয় তাহলে আপনার ব্রেনকে বুস্ট আপ করবে, আর যদি আপনি ভুল করে থাকেন আপনার ব্রেন শেখার জন্য প্রস্তুত হবে। তো ঝটপট কমেন্ট করুন। ফেয়ার ভ্যালু গ্যাপের দুটি ভাগ থেকে উইকেস্টকে আমরা প্রায়োরিটি দিব না, স্ট্রংগেস্ট ভাগ থেকে আমরা এন্ট্রি সেট আপ করবো। সো আমরা এসএল রাখলাম ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচে, আর টিপি রাখলাম 1:5 বেশি। সো দেখা যাক কি হয়। একদম পারফেক্টলি স্নাইপ শটের মতো এন্ট্রিটা ওপেন হলো। দেন অপেক্ষায় থাকবো প্রফিট অর লসের জন্য। এইখানে প্রফিটটা হিট করেছে, 1:5 বেশি প্রফিট রেশিও আমাকে দিয়েছে। তো আমরা কি শিখলাম, যখন AMD অ্যাকিউমুলেশন ম্যানিপুলেশন ডিরেকশনের মাধ্যমে আমরা যদি ট্রেড করতাম, এখান থেকে টার্গেট থাকতো কম, স্টপ লস থাকতো বেশি, আমাদের প্রফিট বুক করতে অনেক কষ্ট হতো। ফেয়ার ভ্যালু গ্যাপকে কম্বিনেশন করলাম, তখন আমরা একটা শিওর শট বা স্নাইপ এন্ট্রি নিতে পারলাম, এবং যেইখানে লস হলে হতো আমার কম কিন্তু প্রফিট হলে হতো অনেক বেশি। মানে লস যদি হতো $1 তাহলে প্রফিট করতাম
$5। এই স্ট্র্যাটেজিটা আমি নিজে ব্যবহার করি। এইরকম অ্যানালাইসিস বা সিগন্যাল পাওয়ার জন্য আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন। নিউজ এবং কি অ্যানালাইসিস রিলেটেড বিভিন্ন আপডেট এখান থেকে পেয়ে যাবেন। এই টোটাল ভিডিও থেকে আমরা কি শিখেছি সেটি ছোট করে একবার সামারাইজ করি। প্রথমত, প্রতিদিন বাংলাদেশি টাইম দুপুর 12:30 থেকে 2:30-এর মধ্যে মার্কেটে আমরা অ্যাক্টিভ থাকব। যদি মার্কেটে সাইডওয়েজ ট্রেন্ড ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে বড় ট্রেডাররা মার্কেটকে ম্যানিপুলেট করছে কিনা সেটা ফলো করব। সেটা ফলো করে যদি সেটা ফলস ব্রেকআউট হয়, সেই ক্ষেত্রে আমরা স্টপ হান্ট স্ট্র্যাটেজির মাধ্যমে এন্ট্রি সেট আপ করবো। মিনিমাম 1:3 প্রফিট রেশিও নিয়ে এন্ট্রি নেব। নাম্বার 2, স্ন্যাপশট বা শিওর শট নেওয়ার জন্য AMD স্ট্র্যাটেজির সাথে FBG ফেয়ার ভ্যালু গ্যাপ কম্বিনেশন করে একটি পারফেক্ট পেন্ডিং অর্ডার এন্ট্রি সেট আপ করবো। মিনিমাম 1:5 প্রফিট রেশিও রাখবো। দেন বুম। আজকের এই ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনাদের প্রচুর সাড়া পেয়ে থাকি, তাহলে প্রতিদিন দুটো সময়ে আমি ট্রেড করি। একটি সময় হচ্ছে দুপুর 12:30 থেকে 2:30-এর মধ্যে, আরেকটি হচ্ছে লন্ডন সেশনের পরে। সো লন্ডন সেশনের পরে যেই ট্রেডিং স্ট্র্যাটেজি আমি ব্যবহার করে প্রফিট করি এবং কোন সময়ের মধ্যে পারফেক্ট এন্ট্রি খুঁজে পাবেন, সেই বিষয়ে যদি ভিডিও চান ঝটপট কমেন্ট করুন। আপনাদের পর্যাপ্ত সাড়া পেলে অবশ্যই স্ট্র্যাটেজি নিয়ে শীঘ্রই পার্ট 2 নিয়ে আসবো, যেখানে আরো ডিটেলসে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। বড় বড় নিউজ ইভেন্টগুলোকে ব্যবহার করে কিভাবে লার্জ স্কেলে প্রফিট করবেন সেই বিষয়েও হাইড অ্যান্ড সিক কিছু হ্যাকস শেয়ার করব।